নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে বিশ্বকাপের পূর্ণ সদস্যের দল ঘোষণা হতে পারে আগামী মাসের শুরুতেই। পহেলা মে আইসিসিতে জমা দিতে হবে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড। এর মধ্যে দলে কারা থাকবে আর থাকবে না তা বেশিরভাগই চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে দলে কে থাকবে আর থাকবে না তা অনেকটাই নিশ্চিত, তবে এর মধ্যে দুটি নাম বেশি আলোচিত। তারা হলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম হাসান পাটোয়ারি। দুজনের না থাকার সম্ভাবনা অবশ্য দুটি ভিন্ন কারণে। মিরাজের তুলনায় বিশ্বকাপ স্কোয়াডে বেশি কার্যকরী হতে পারেন শেখ মেহেদী। এই অলরাউন্ডারের দলে থাকা এখন অনেকটাই নিশ্চিত। অন্যদিকে ফিটনেসের চরম অবনতির কারণে শামীমকে আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছে। শান্তের নেতৃত্বে দলে থাকা অনেকটাই নিশ্চিত তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। দলে ফেরার সম্ভাবনা আছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। এই পেস বোলিং অলরাউন্ডারকে অবশ্য জিম্বাবুয়ে সিরিজে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। সেখানে টিকে গেলেই তার বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদও আছেন। আর মিরাজের পরিবর্তে শেখ মেহেদীকে এগিয়ে রাখা হচ্ছে মূলত কার্যকরী পারফরম্যান্সের বিবেচনাতে। অন্যদিকে সর্বশেষ 20 এপ্রিল জাতীয় দলের ফিটনেস পরীক্ষাতে উতরাতে পারেননি তরুণ ব্যাটার শামীম পাটোয়ারি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাকে 4 লেপ দৌড়াতে তিনি সময় নিয়েছেন 7 মিনিট, যা কিনা সবার চেয়ে বেশি। যেখানে নাহিদ রানা ও তানজিম সাকিব 5 মিনিট 48 সেকেন্ড সময় নিয়েছে, সবাইকে পেছনে ফেলেছেন। অন্যদিকে জিম্বাবুয়ের সফরকে সামনে রেখে এরই মধ্যে 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আগামী 3রা মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। 26 থেকে 28 এপ্রিল পর্যন্ত চলবে এই ক্যাম্প। এদিকে জাতীয় দলের ক্যাম্পে দীর্ঘদিন পর ফিরলেন সাইফুদ্দিন। আছেন ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করতে থাকা পারভেজ হোসেন ইমনও। তবে দেশের বাইরে থাকায় ক্যাম্পে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাইম, এনামুল হক ও তাইজুল ইসলাম এই ক্যাম্পে জায়গা পাননি। ক্যাম্পে ফেরা পেসার সাইফুদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে আরও এক দফা প্রমাণ করতে হবে। অন্যদিকে বিশ্বকাপ দলের স্পিন বিভাগে সাকিব, মেহেদী ও তরুণ লেগি রিশাদ দলের ভরসা হবেন। চমক হিসেবে থাকছে আরেক তরুণ জাকের আলী অনিক। এছাড়াও পেসারদের মধ্যে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজ ছাড়াও তানজিন সাকিব থাকার সম্ভাবনা রয়েছে দারুণভাবে। তো বন্ধুরা, বিশ্বকাপ স্কোয়াডে ঘোষণার আগেই যে ধারণা দিল বিসিবি সেটি কেমন হলো? এছাড়া আর কাকে যুক্ত করা উচিত ছিল এবং কোন ক্রিকেটারের স্কোয়াডে থাকাটা অযৌক্তিক বলে মনে করেন? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।